নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে শুক্র গ্রহের রাশি পরিবর্তন নিয়ে। আগামী 18ই সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে তুলা রাশিতে, অর্থাৎ শুক্র গ্রহ নিজের ঘরে সক্ষেত্রে প্রবেশ করবেন। আর কতদিন অবস্থান করবেন? 13 অক্টোবরের আগে পর্যন্ত। তো এই 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা যে কোনো রাশির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। যে কোনো রাশির জন্যই বিশেষ কিছু চেঞ্জ তো অবশ্যই আসবে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই সময়টা কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সমস্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এই শুক্রের মহারাশি পরিবর্তন কন্যা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে। আগামী 18ই সেপ্টেম্বর আপনাদের রাশি লগ্ন থেকে শুক্র গ্রহ সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো কন্যা রাশির মানুষদের জন্য শুধু সেকেন্ড হাউসে প্রবেশ করছেন সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ নয়। শুক্র গ্রহের দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, আর শুক্র গ্রহ আপনাদের নবম ভাব, অর্থাৎ ভাগ্যস্থানেরও লর্ড। তো এখানে আমরা প্রথমে জানবো সেকেন্ড হাউসে শুক্র প্রবেশ করলে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে। সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে প্রথমত আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, তো সেকেন্ড হাউস সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। তো প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি ফিরবে। এখানে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। আর একই সাথে যে সমস্ত কন্যা রাশির মানুষদের পারিবারিক দিক থেকে কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে আছে, সেগুলো ঠিক হয়ে যাওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং অবশ্যই করতে পারেন। পারিবারিক দিকটা ওভারঅল যে কোনো দিক থেকে আপনাদের ভালো হতে দেখা যাবে। এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্সকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক সমস্যার মধ্যে যে সমস্ত কন্যা রাশির মানুষরা রয়েছেন, অর্থনৈতিক দিক থেকে যাদের অত্যাধিক প্রেসার চলছে, যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকছে। এই সময়টার মধ্যে অর্থনৈতিক সচ্ছলতা যেমন আপনাদের বাড়তে দেখা যাবে, তেমনি সেভিংসও করতে পারবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এই সময়ের মধ্যে কিছু আটকে থাকা পয়সা আপনাদের মুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাচ্ছিলেন না, অথবা যে কোনো দিকে যে কোনো টাকা পয়সা যদি আটকে থাকে, সেই পয়সা আপনাদের হাতে আসার সম্ভাবনা থাকবে। এছাড়া সেভিংসের দিকটাও আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে, কারণ শুক্র গ্রহ কিন্তু আপনাদের কাঁচা পয়সার কারক। তো কাঁচা পয়সা যেমন আপনাদের কাছে আসবে, সেটা সেভিংসও করতে পারবেন, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। তো অর্থনৈতিক দিকটা ওভারঅল আপনাদের ভালো থাকবে। অর্থনৈতিক এবং পারিবারিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা এই সময় আপনাদের রয়েছে। সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো এখানে শুক্র গ্রহ যেহেতু একটি রোমান্টিক প্ল্যানেট, তো বাইরে খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। মিষ্টি জাতীয় খাবারের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, কোনো লোভনীয় খাবারের প্রতি আপনাদের আকর্ষণ বাড়ার সম্ভাবনা থাকছে। তো এই সমস্ত দিকটা একটু কন্ট্রোলে আপনাদের রাখতেই হবে, না হলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু প্রভাব পড়তে পারে। নিজেদেরকে যতটা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারবেন এই সময়টা, ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আর একই সাথে আপনাদের মধ্যে রোমান্টিক নেচারও কিন্তু লক্ষ্য করা যাবে, একটু বেশি রোমান্টিক হয়ে যাবেন। তো এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিকটা আপনাদের মাথায় রাখতেই হবে। আর একই সাথে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর এই সময়টার মধ্যে আপনাদের কথাবার্তাতেও একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করা যাবে। এই সময়টার মধ্যে অন্যকে কনভিন্স করার ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে। আর যারা মার্কেটিং লাইনে আছেন, যারা কোনো কনসালটেন্টের কাজ করেন, অথবা যারা কোনো সংস্থার সাথে যুক্ত আছেন, যাদের কোনো এজেন্সি আছে, ব্রোকারের কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। আপনারা ক্লায়েন্টকে অবশ্যই হ্যান্ডেল করতে পারবেন, তাদেরকে কনভিন্সও করার ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়া আপনাদের নবম ভাবের লর্ডও কিন্তু শুক্র গ্রহ,
নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়, নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। তো এখানে ভাগ্যস্থানের লর্ড যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে সরাসরি অবস্থান করছেন, ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তো ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, এই সময়টার মধ্যে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেই দিকটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। এই সময়ের মধ্যে বড় কোনো চেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে, ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে। এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, তার জন্য কিন্তু ভালো সময় থাকবে, কারণ ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন। এই সময়ের মধ্যে কোনো ধার্মিক যাত্রা যদি করতে চান, কোনো ধর্ম অনুষ্ঠান যদি করতে চান, সেটাও করতে পারেন, কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর একই সাথে 18 সেপ্টেম্বরের পর থেকে পুরো 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল হওয়া অথবা লং ট্রাভেলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে লং ট্রাভেলে যাওয়ার কোনো কথাবার্তাও চলতে পারে। একই সাথে নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, এই সময় বড় কোনো ডিল আপনাদের ফাইনাল হতে পারে। এই সময়ের মধ্যে লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করার কথা ভাবছেন, সেটাও ক্রয় করতে পারেন। এছাড়া জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও এই সময়টা ভালো থাকছে। তবে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে। শুক্র গ্রহ যেন নিচস্থ না থাকেন আপনার জন্মছকে, শুক্র গ্রহ যেন শত্রুক্ষেত্রেও না হন, অর্থাৎ শুক্র গ্রহের অবস্থান যেন এক কথায় খারাপ না থাকে। শুক্র গ্রহের অবস্থান যদি আপনার জন্মছকে ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের জীবনে 18 সেপ্টেম্বরের পর থেকে পুরো 13 অক্টোবর এই সময়টার মধ্যে যে কোনো দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। এই সংক্রান্ত দিকগুলো থেকে আপনাদের বেটার রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে নবম ভাব থেকে কিন্তু বাবাকেও বিচার করা হয়, তো পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। আপনার বাবা স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, তার থেকে মুক্তি পাবেন। কেরিয়ার নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, এখানে মেন্টালি প্রেশার যদি থাকে, তার থেকেও মুক্তি পেতে কিন্তু দেখা যাবে, কারণ শুক্র গ্রহের অবস্থান যেহেতু সরাসরিতে ভালো থাকবে। আর একই সাথে শুক্র গ্রহের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে। হ্যাঁ, এখানে অষ্টম ভাব কিন্তু ভালো হয় না। রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। অষ্টম ভাব আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে। তবে শুক্র গ্রহ যেহেতু সরাসরিতে অবস্থান করে অষ্টম ভাবে দৃষ্টি ফেলছেন, তো এখানে আপনাদের মধ্যে ডিপ নলেজ অবশ্যই থাকবে। যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধি সংগ্রহের ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে। অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্সের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। তন্ত্রমন্ত্রের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, অথবা স্পিরিচুয়াল যে কোনো দিকে আপনাদের কানেক্টিভিটি বাড়তে পারে। তো এই দিকটা তো পজিটিভ থাকছে, তবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে, যা একটু সাবধানে কিন্তু আপনাদের চলাফেরা করতে হবে, না হলে কেটে যাওয়া চোট আঘাত লাগার মতো প্রবলেমগুলো তৈরি হতে পারে। আর একই সাথে অষ্টম ভাবে যেহেতু শুক্রের দৃষ্টি পড়ছে, হঠাৎ করে যে কোনো দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীনও আপনাদের করতে হতে পারে। যে কাজটা একদিনে হয়ে যাওয়ার কথা ছিল, সেই কাজটাতে একটু সময় বেশি আপনাদের লাগতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।